হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটি মেরিন অ্যাকুরিয়াম বানাবো, যেহেতু ছোটোবেলায় দেখা ফাইন্ডিং নিমো যে মুভিটা আছে সেটাতে যে ক্লাউন ফিশ আছে, যে নিউমো ফিশটা, সেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ক্লাউন ফিশ। তো আমারও ইচ্ছে ছিল যে একটা ক্লাউন ফিশ রাখবো, একটা অ্যাকুরিয়াম বানাবো। তো দেরি না করেই আমি ইউটিউব এবং ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে কিভাবে নুন দিয়ে, কিভাবে ব্যাকটেরিয়া দিয়ে মেরিন অ্যাকুরিয়াম বানাতে হয়। তো সেইভাবেই দেরি না করে আমি মেরিন অ্যাকুরিয়াম বানিয়ে ফেললাম। তো চলো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো কি সুন্দর রিল্যাক্সভাবে ঘোরাফেরা করছে, এবং এইগুলোকে বলা হয় ইয়েলো বেলি ক্লাউন, যেটা কিনা ছোটো সাইজের ক্লাউন আমি ইউজ করেছি। এবং যেহেতু আমার রুমে এসি চলে বলে আমি এখানে হিটারও একটি প্রোভাইড করেছি। এবং একটি দেখতেই পাচ্ছ এখানে বিশেষ একটা জিনিস, সেটা হচ্ছে একটি টার্বো স্নেল, যেটা কিনা অ্যালগি ক্লিন করে, বিভিন্ন নোংরা খেয়ে ওরা নিজেদের জীবন চালিয়ে নিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা কিভাবে মাছগুলো খেলা করছে, এবং একটি আর্টিফিশিয়াল রকও আমি ইউজ করেছি এটার মধ্যে। আর চলো ফিল্টারেশনটা দেখিয়ে দিই। ফিল্টারেশন অনেকে অনেক রকমই ইউজ করতে পারে, যেরকম সাম ফিল্টার, টপ ফিল্টার, ক্যানিস্টার ফিল্টার, হ্যাঙ্গিং ফিল্টার। যেহেতু এটা আমার একটা, আমি আগেই বলে রাখি, এটা 24 বা 18 ইঞ্চির একটা অ্যাকুরিয়াম। 24-18 ইঞ্চির অ্যাকুরিয়াম, এটা 24/18 ইঞ্চির একটা অ্যাকুরিয়াম। সেজন্য এখানে আমি 6 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা সাম ফিল্টার আমি ইউজ করেছি। চলো সাম ফিল্টারটা আমি দেখিয়ে দিই। এই দিকটা হচ্ছে সাম ফিল্টারের পোর্শন, এখান থেকে জলটা ইনলেট হচ্ছে, এবং ভেতর থেকে গিয়ে, তলা থেকে গিয়ে এখান থেকে উঠে আউটলেটে যাচ্ছে, এবং একটি পাম্পের মাধ্যমে জলটি আমার ডিসপ্লে ট্যাঙ্কটার মধ্যে যাচ্ছে। এবং এখানে আমি, যেহেতু আমার ছোট অ্যাকুরিয়াম বা ছোট রিফ ট্যাঙ্ক, সেজন্য আমি এখানে একটি প্রোটিন, ছোট দেখে একটি প্রোটিন স্কিমারও ইউজ করেছি আমি, এবং থার্মোমিটারও ইউজ করেছি, এবং হাইড্রোমিটারও ইউজ করেছি। যে হাইড্রোমিটার কথায় যখন এলাম তখন বলে রাখি যে হাইড্রোমিটারে সেলিনিটিটাও তোমরা চেক করতে পারবে, যে কতটা সেলিনিটি দরকার অ্যাকুরিয়ামের। সেটা এই ভিডিওটাতে আমি বলছি না কিভাবে অ্যাকুরিয়ামটা সেট আপ করেছি, এটাতে জাস্ট দেখাচ্ছি কিভাবে মাছগুলো খেলছে, কিভাবে অ্যাকুরিয়ামটা রয়েছে, সেটাই আমি এই ভিডিওটাতে তুলে ধরছি। এবং সেলিনিটি চেক করার জন্য আমি এখানে একটি রিফ্র্যাক্টোমিটারও ইউজ করেছি। তো তোমরা যদি লো বাজেটে কেউ অ্যাকুরিয়াম সেট আপ দেখতে চাও মেরিনের, তাহলে আমাকে কমেন্টে জানাও, এবং আমি তাহলে পরবর্তী ভিডিওটা একটি মেরিন অ্যাকুরিয়াম সেট আপ করে তোমাদের সামনে তুলে ধরবো, কীভাবে একটি মেরিন অ্যাকুরিয়াম সেট আপ করে কীভাবে কম পয়সায় একটি মেরিন অ্যাকুরিয়াম সেট আপ করা যায়। তো দেখতেই পাচ্ছ দুটো, একটি ছোট ক্লাউন এবং একটি বড় ক্লাউন এখানে রয়েছে, একটু সাইজে বড় একটি ক্লাউন রয়েছে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কীরকম হেলদি এবং ঘোরাফেরা করছে, নিজেদের মতন খেলা করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবং এখানে আমি একটি টার্বো স্নেলও ইউজ করেছি, মানে রেখেছি আর কি। সো ভিডিওটা এতটাই। তো সবাই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করো, এবং তোমরা আমাকে কমেন্টে জানাও কারা মেরিন অ্যাকুরিয়াম কম পয়সায় কিভাবে সেট আপ করা যায় সেটার ওপরে ভিডিও করতে। তাহলে আমি একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে মেরিন অ্যাকুরিয়াম রিফ সল্ট ইউজ করে, বা মেরিনের যে সল্ট পাওয়া যায়, সেই সল্ট ইউজ করে কিভাবে একটি মেরিন অ্যাকুরিয়াম সেট আপ করা যায়। সো বাই।